আসছে বুধবার 17ই এপ্রিল ফিরে আসলো আবার একটি রামনবমী। সনাতনী হিন্দুদের বহু কাঙ্ক্ষিত লড়াইয়ের পর অর্থাৎ 500 বছর পর এবছর 22শে জানুয়ারি প্রভু রামলালার স্থাপন হয়েছে শ্রী শ্রী ভব্য রাম মন্দিরে অযোধ্যায়। এতদিন ধরে হিন্দুরা যে বারবার দাবি করছিল সেই দাবি তাঁদের পূর্ণ হয়েছে। জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা আজ সনাতনী হিন্দু সমাজ। আর আগামী 17ই এপ্রিল এই দিনটিতেই মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী প্রভু রামচন্দ্রের আবির্ভাব দিবস। এই দিনটিকে সারা বিশ্বজুড়ে রামনবমী হিসেবে পালন করা হয়ে থাকে। এই রামনবমীকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও ফরাক্কায় উদযাপিত হতে চলেছে শান্তিপূর্ণ বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রথমে ফরাক্কা ব্লকের প্রায় 12টি স্থান থেকে এনটিপিসি মোড় সংলগ্ন দুর্গা মন্দির ময়দানে সমবেত হবে প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের সনাতনী ভক্তরা। দুর্গা মন্দির থেকে শুরু করে চৌকিগ্রাম, যজ্ঞেশ্বরপুর হয়ে পুরনো এনএইচ দিয়ে ফরাক্কা ব্লক অফিসের সামনে দিয়ে নিউ ফরাক্কা ট্রাফিকের চৌমাথা হয়ে নিশিন্দ্রা 2 নং কলোনির পথ ধরে প্রবেশ করবে ফরাক্কা পলাশী গ্রামে। সেখান থেকে এসে ফরাক্কা ব্যারেজ রিক্রিয়েশনের ময়দানে ভব্য এবং বর্ণাঢ্য শোভাযাত্রার সমাপ্তি হবে। সেখানে ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ সহকারে সহভোজ হবে। তারপর এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। রামনবমী উদযাপন সমিতির সভাপতি শ্যামল কুমার মণ্ডল জানালেন, গত বছর প্রায় 8,000 ভক্ত নিয়ে এই শান্তিপূর্ণ বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রা হয়েছিল। এবছর সেটা বেড়ে অনেকটাই বেশি হতে পারে, সংখ্যাটা প্রায় 10 থেকে 15,000 হতে পারে। এই ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হতে পারে বলে তিনি জানালেন। তিনি সকল সনাতনী রাম ভক্তদের এই ভব্য শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। পাশাপাশি দেখা গেল আজ মঙ্গলবার, আজ সোমবার এই শোভাযাত্রাকে সফল করতে রামনবমী উদযাপন সমিতি ফরাক্কার বিভিন্ন এলাকায় তাদের প্রচারের গাড়ি বার করেছে। চলছে রামনবমীর শোভাযাত্রাকে অংশগ্রহণ করার জন্য সকল সনাতনীদের কাছে আহ্বান। উপলক্ষে ফরাক্কা এনটিপিসি মোড় দুর্গা মণ্ডপ প্রাঙ্গণ হইতে সকাল 10টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সকল সনাতনী হিন্দু মা বোনদের অনুরোধ করা যাচ্ছে এই রামনবমী সভায় দলে দলে অংশগ্রহণ করে এই সভাকে সর্বাত্মকভাবে সফল করে তুলুন। আগামী 17 এপ্রিল শুভ রামনবমী। এই রামনবমী উপলক্ষে ফরাক্কা এনটিপিসি মোড় দুর্গা মণ্ডপ প্রাঙ্গণ হইতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ঠিক সকাল 10টায়। উক্ত শোভাযাত্রায় সমস্ত সনাতনী হিন্দু মা বোনদের অনুরোধ করা যাচ্ছে আপনারা এই সভায় দলে দলে অংশগ্রহণ করে সভাকে সর্বাত্মকভাবে সফল করে তুলুন। আগামী 17 তারিখ রামনবমী উৎসব। ফরাক্কার যে রামনবমী সমিতির যে কমিটি রয়েছেন তার আপনি সভাপতি, কিভাবে এই রামনবমীটাকে পালন করবেন এবং কি কি আপনাদের অনুষ্ঠান রয়েছে প্রতিক্রিয়া? 17 তারিখ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব দিবস। ভগবান শ্রী রামচন্দ্র আর রামনবমীর দিন প্রকট হয়েছিলেন সারা পৃথিবীকে শান্তির বার্তা দেওয়ার জন্য এবং মানব সমাজের উন্নতির জন্য। আর ভগবান রামচন্দ্র তার চরিত্রের জন্য তিনি পুরুষোত্তম, পুরুষদের মধ্যে তিনি উত্তম। তার জন্মদিবস পালন করার জন্য ফরাক্কা রামনবমী উদযাপন সমিতি প্রতি বছরের ন্যায় এবছরও একটা ভব্য শোভাযাত্রা করবে। সেটা এনটিপিসি মোড় দুর্গা মন্দির যে প্রাঙ্গণ আছে সে প্রাঙ্গণ থেকে শুরু করে আর রিক্রিয়েশন সেন্টার ফরাক্কা ব্যারেজে শেষ হবে। তো এই শোভাযাত্রা শুরু হওয়ার আগে ভগবান রামচন্দ্রের পুজো হবে। পুজো করার পর আর এখানে দুপুরবেলা শেষ হয়ে যাওয়ার পর আর সেখানে খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা
আমাদের কমিটি থেকে করা হয়েছে। সারা ফরাক্কা মোটামুটি 12 জায়গা থেকে আর পুরো শোভাযাত্রা নিয়ে সব মূল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে, এরকম মোটামুটি ঠিক আছে। ফরাক্কা ব্লকে কোথায় কোথায় আপনাদের র্যালি পরিক্রমা করবে? ফরাক্কা ব্লকে 2 নম্বর আমাদের এনটিপিসি মোড় দুর্গা মন্দির থেকে বেরিয়ে আর চৌকিগ্রাম হয়ে, যোগেশ্বরপুর হয়ে, বিন্দুগ্রাম হয়ে, বিডিও অফিস হয়ে, নিউ ফারাক্কা হয়ে, 2 নম্বর কলোনি হয়ে আর পুরো পলাশী ফরাক্কা পরিক্রমা করে তারপরে রিক্রিয়েশন সেন্টারে শেষ হবে। এই র্যালিতে কত মানুষের আগমন হতে পারে বলে আপনার মতামত? এই র্যালিতে গত বছর আমরা 8,000 অ্যাবাব রাম ভক্ত আর অংশগ্রহণ করেছিল। এবছর আমাদের 10 থেকে 15,000 রাম ভক্ত থাকবে বলে আমরা মোটামুটি আশা করছি। সাধারণ মানুষের জন্য এই র্যালি নিয়ে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের জন্য র্যালির এই বার্তা যে ভগবান রামচন্দ্রের যে শোভাযাত্রা হবে এতে সকল সনাতনী অংশগ্রহণ করুক এবং নিজের জীবনকে ধন্য করুক রামচন্দ্রের শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আপনার নাম, পরিচয়? আমার নাম শ্যামল কুমার মণ্ডল, আমি রামনবমী উদযাপন সমিতির সভাপতির দায়িত্বে আছি।